আহ, নমস্কার সবাইকে যত্ন কুলুঙ্কা ব্যাকপনের জুজু আজকে যারা মিডিয়া বন্ধুরা আছেন আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। বিষয়টা হচ্ছে গত রবিবার বা সোমবার এই সময় আমি বক্সান্দরা গিয়েছিলাম। তো এখানে আমি 2 রাত্রের মতন রয়েছি। তো ওই সময়ে হঠাৎ বাড়িতে পুলিশ গেছিল। তো পুলিশ যাওয়ার পরে তো বাড়ি থেকে ফোন গেছে যে পুলিশ আছে। তো আমি বলছি ঠিক আছে জিগাও কিতাব পেপার। তো এখানে কইলা যে এখানে বলে শরীর সার ভরে আছে। তো আমি বলছি ঠিক আছে শরীর যদি জৈব সার হইলে আপনারা বিএলডব্লিউ দিচ্ছে ফোন করেন, বিএলডব্লিউ আসেন। তো আমি নাম্বারটা দিয়েছি, তখন তারা ফোন করেছেন বিএলডব্লিউ। তখন বলেছেন না, এটা ফ্রি সার, কৃষকের জন্য যারা বাগান করে তাদের জন্য সরকার ফ্রি দিছে। ওই সারগুলা আমরা সবাইরে দিয়ে দিছি। তখন আর তারা আইয়া পড়ছে। তো ওই বিষয়টা নিয়ে বিভিন্ন বিজেপিরা আন্দোলন বা বিভিন্ন এটা করতেছে। তো আমার দেখেন এখানে আমি একলা নিছি না, এখানে যেহেতু ফ্রি বুট আমি আছে, তো সবাইরে জানাই দিছে। জানাইয়া দেওয়ার পরে তখন আমিও আইছি। আমি মিশা কথা কইতাম না। ওই দিনও আমি ব্যক্তিগত লাইফে আমি কইছি আইয়া তো ওই বাগানে যদি দেওয়া যায়, আমারও যেহেতু বাগান আছে, রাবার বাগান, সুপারি বাগান কম বেশ আছে, তো আমিও নিয়ে আনিছি। তো এই হচ্ছে বিষয়টা নিয়ে জলগুলা কইরা রাজনীতি করতে চাইছে। তো আমার মনে হয় যে বিজেপি ওই সময় বিজেপি আসলাম আমি, আমার দুই পাশে দুজন আছে, আরও অনেকে আছে, তারা ওই সময় অন্য দলে। এখানে কোনো বিজেপি মমতা সিপিএম এরকম কিছু না। যারা যারা বাগান করছে তারা কিন্তু জানিয়ে দিছে যে লইয়া যাও, যার যতটুকু লাগে। তো এই হিসাবে আমরা নিছি। তো এরপরে এখন দেখেন ত্রিপুরা মোতাতে আমি যখন আইলাম, ব্যক্তিগত আক্রমণ ওই দিনে গত মন কি বাতের অনুষ্ঠানে আপনারা দেখেছেন মায়াবতী চাকমা মহিলা মোর্চা মন্ডল সভাপতি সভানেত্রী উনিও মোতাতে আইসেন। ওনার বাড়িতে স্লোগান এত অশালীন ভাষা দিয়া, হ্যাঁ, তারপরে আমার বাড়িতে পর্যন্ত স্লোগান, আমার বাড়িতে ব্যক্তিগত আক্রমণ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভালো না। রাজনীতির জায়গা, সম্পর্ক জায়গা, এটা আমি খুব নিন্দা জানাই। তো এখন আমার চাকমা পাশাতে আমি কই বাপে মা বলক যিগুণ আগ তুমি হচ্ছে চিন্তা করিস যে গোটা 2 বছর পঞ্চায়েতের মানুষ চাকমা বাঙালি বুন্দা যতজন বর্মা আছে, হ্যাঁ, তারা নিজে ব্যাক কোনার দিয়ে বাক করি এই ঘরে ঘরে নিজে হ্যাঁ। তাই হোক মই সময়ত দিন বারং স্টক রই বাগান তো আগে হওয়ার ব্যাক কোনে হওয়ার কথা সবাই দুর্গছড়া পঞ্চায়েতের মানুষ সবাই জানে, দুর্গছড়া পাড়াবাসী সবাই জানে। তারা পর্যন্ত কইতেছে আমরা তো নিয়ে আইছি ইতালিয়া কি অত ইয়া, হ্যাঁ, ফ্রিতে যেহেতু দিয়ে দেওয়া হয়েছে, গুদাম বলে খালি করা লাগবে, আরও নতুন মাল দুবাইতো। যাই হোক যার যতটুকু পরিমাণ দিছে, তারপরে ইতালিয়া মানে এমন ব্যক্তিগত আক্রমণ এগুলা ঠিক না। তো যার ফলে আমি সবার কাছে অনুরোধ রাখবো বাপে মাগলো বেকুনে তুমি অনুরোধ রাখি তুমি নিজে চিন্তা করি সেইও এই ঘটনান শতটুক সত্য শতটুক মিথ্যা। যে জায়গাত মই চুর নকৰো, চুরি মাল যদি হইলে দেখাওক না, হ্যাঁ, কোন অফিস থেকে লই আইছে, কোন থালা ভাঙিয়া লই আইছে, হ্যাঁ। আরে সরকার যেহেতু দিছে সব কাজ সবকা বিকাশ ফ্রিতে যেহেতু দিয়া দিছে স্যার, হ্যাঁ। তো এই বিষয়ে নিয়ে নিছি আমি অস্বীকার করতেছি না, দিছে যেহেতু আমি নিছি। বেলা বলিও জিগাইছি ইয়া বাগানে হইব নি, হইব তো দেওয়া যাবে, একটু পরিমাণ বেশি লাগবো। আরও অনেকজনে কৃষকরা জিগাইছি বলে নেওয়া যাবে, দেওয়া যাইব। তো এটা লইয়া যে তারা যে সুর কইতাছে, তাহলে কোন অফিস থেকে লইয়া আছে, কার বাড়িতে লইয়া গেছি প্রমাণ দোক না। প্রমাণ যদি দিতে পারে না বলে চুরি করে অমুক বাড়িতে লইয়া গেছে, আমি রাজনীতি ছাইরা দিমু, সোজা কথা। তো এটা লইয়া ব্যক্তিগত আক্রমণ। আজকে মহারাজা যেদিন আমার বাড়িতে আইসে, হ্যাঁ, রান্দাবাড়ি করার লাগে পর্যন্ত মানুষের হুমকি দেওয়া হয়েছে যে তার বাড়িতে কি লাগে রান্দাবাড়া করা। আর একটা সমাজ লইয়া রয়েছি আমরা এখানে, হ্যাঁ। শুধু কি ত্রিপুরা মতো পাতি শুধু কি চাকমা হইলে কি বিজেপি করতে হইব, চাকমা হইলে কি সিপিএম করতে হইব, এমন কথা নেই। ত্রিপুরা মতো পাতি করলে কি অপরাধ নেই? আমার এটাই যে মনের একটা দুঃখ। তাইলে আজকে সংবিধান আছে, যার যে পাতি মনে চায় এই পাতি করবো। আমার মনে চাইছে আমি ত্রিপুরা মহারাজার পাতি করবো, আমি মহারাজার পাতি করতেছি। আজকে ওই দিনও দেখছেন মন কি বাতের দিনে
মন্ডল সভা নেত্রী আসলো এই মায়াবতী চাকমা তীব্রতা আছে ওনার বাড়িতে পর্যন্ত আপনারা ওই দিনও তো আসলেন দেখলেন। আমি একটা চা খাইতাম গেছি, যাওয়ার পরে ওইখানে সাইয়া রিচিলিল্লা এই সমস্ত বিষয় ব্যক্তিগত আক্রমণ এগুলা পালা না। রাজনীতি আছে খাল নাই, কিন্তু সম্পর্ক চিরজীবন। রাজনীতি যেমন বড় বড় মন্ত্রী মিনিস্টার আমরা ত্রিপুরা মোতায়েন আইসি বলে দিকে তো আমরা অপরাধ করছি নি। তো এই বিষয়টা লইয়া আমি অনুরোধ করব সামনবাসীদের কাছে, আপনারা বিচার বিবেচনা করুন এই বিষয়টা। অনেক এই জন্য যতই তারা জলগুলা করতে করুক, দিন 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 মানুষ বিজেপি ছাড়া ত্রিপুরা মধ্যে জয়েন করতেছে। আজকেও আরো জয়েনিং হইব, ডেইলি জয়েনিং চলতেছে। তো আজকে মহলাল চাকমা যদি এত অপরাধ যদি হইতো আজকে মানুষ অ্যাকসেপ্ট করলো না। আজকে সত্য কথা জয়েনিং সব জায়গাতে রেডি, সবাই মানুষ তখন ত্রিপুরা মধ্যে সামিল হইতে আছে। কোয়েকশন যেটা সাররা আপনার বাড়িতে গত কয়েকদিন আগে ধরাধন করছে, এটা কি আপনার বিজেপি থাকাকালীন কৃষক যারা তাদের বেনিফিটের জন্য আপনি নিয়েছিলেন না পার্সোনাল আপনি নিয়েছিলেন? না, এটা এ সময় আমরা বিজেপি আসলাম, যেটা আছে তো এটা প্রায় 6-7 মাস হইব। আমি তো কালকে ত্রিপুরা মধ্যে আইছি করতে গেলে এখন 1 মাস 1.5 মাস। তো যেহেতু সবাই এখানে বাগান করছে, তো আমারও কইছে লইয়া যাও নিছি। আমি এটা অস্বীকার আমি করতাম না। আমি সত্য কথা, আমি মিশা কথাই না নিছি। দিছে যখন আমি নিছি বিজেপি হয়তো যেমন তারা ওই সময় আসলো, তারাও এক লগে নিছি। ওইখানে দাদা আসলো, ওই তারাও আসলো, সব পঞ্চায়েতের লোক গিয়ে এখানে নেওয়া হয়েছে। যার যদুর লাগে বিয়াল্লা বলে কইতেছে, কয় আচ্ছা যার যদুর লাগে লই আসো গুদাম, এটা আরো মাল দ্রব্য, এটি জৈব সার, কোনো এটা সুপার ফসফেট ইউরিয়া পটাশ না, এটা জৈব সার, ওই গোবর দিয়া যে বানাই এটা। তো এটা সবাই ব্যবহার করে না ক্ষেত জমিনে, তো এই লাগে দিছে ভাগ করে নিছি। এই হচ্ছে বিষয়টা আর কি। আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া থ্রুতে 58 ব্যাগ পাওয়া গেছে বলে অভিযোগ করেছে। তো এইখানেও স্টেটমেন্ট আরেকজনে বলে 15 না 20 বস্তা, আর একদিকে 58 বস্তা এরকম না, এরকম বিষয় না। 10-12 বস্তা হইতে পারে, কিন্তু এটা কিন্তু দেখেন একটা বস্তার মধ্যে শুধু শুধু প্যাকেট থাকে। হ্যাঁ, এটা তো আমি আর একটা বস্তা আগে আমি কুইলা দেখছিলাম। তো একটা বস্তার মধ্যে শুধু শুধু 5 কেজি 6 কেজি বা এইভাবে 10 কেজি বলে এইভাবে একটা প্যাকেট, কিন্তু কোন বস্তাতে কত হয়েছে থাকে এটা তো আমি কুইলা দেখছি না। তো এই হচ্ছে বিষয়টা আর কি। তো শুধু শুধু ইদারে তারা 58 বস্তা অমুক বস্তা সাজাইতেছে, এই হচ্ছে বিষয়টা আর কি। তো এটা তো আমার মনে হয় ষড়যন্ত্র হইতে পারে। হ্যাঁ, এটা তো কোনো আমি চুরি উড়ে নিছি না। তাহলে দুনিয়ার বছর পঞ্চায়েতের মানুষ সবাইকে চুরি উড়ে নিছে নি? তাহলে কই থেকে আইছে এই মালটা, কার বাড়ির থেকে আইছে হোক না, প্রমাণ হোক না, জিগাই দেখেন না। এখানে তারাও তো আছে, তারাও তো এক লোকে নিছি এই দিনে গাড়ি লইয়া। যার যুদ্ধ লাগে মুন্ডা দিয়ে নিছে, মুন্ডা আসলো চা বাগানে, তারাও লইয়া গেছে। যারা বাঙালি কৃষক করে তারাও লইয়া গেছে, ট্রাইবেল বাঙালি সবাই লইয়া গেছে। তো এই হচ্ছে বিষয়টা আর কি। তো যার জন্য আমি অনুরোধ করবো এই সমস্ত বিষয়ে রাজনীতি করাটা আমার মনে হয় ঠিক না। রাজনীতি মাঝে ময়দানে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ হলো এটা কিন্তু ঠিক না। জুন দিন আপনার বাড়িতে পুলিশ প্রশাসনটা গেছে, তখন আপনি বাড়ি ছিল না? না, আমি বাড়িতে ছিলাম না। পুলিশ গেছিল, আমি গেছি সোমবারে। তো পরে 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 একদিন পরে তারা পুলিশ গেছে, আমি বাড়িতে না। আমি আমার পরিবার যেহেতু বদলি হয়েছে বক্সনগরে আমি গেছি পরিবার লই, আমি বাড়িতে আসলাম না। তো এটা কিন্তু যে আমার বাড়িতে না, এটা আরেকজনের বাড়িতে রাখা হয়েছিল। তো একজনের বাড়িতে পুলিশ প্রশাসন যদি যাইতে হইলে এটা একটা গাইডলাইন আছে যে ডিস্ট্রিক্ট পুলিশ অফিসারের পারমিশন নিয়ে যাইতে হয়। আপনি তখন বাড়ি ছিল না? না না, আমি বাড়িতে ছিলাম না। তো এটা তো অ্যাকচুয়ালি তো এইভাবে কোনো একজনের বাড়ি বা একটা তল্লাশি করতে একটা তারার বোধহয় আইনে পারমিশন লাগে মনে হয়, এটা তারার বিষয়। তো আমি তো বাড়িতেও ছিলাম না, শুধু বোমা আর পোলাটা আসলো। তো ওই সময় তারা গেছে আর কি। আপনার কি মনে হয় ওই অভিযোগ কারণে এই ঘটনাটা ঘটছে? কি বলবেন এই বিষয় নিয়ে? যতই তারা মিশা ষড়যন্ত্র করো, আমি একটাই পরিষ্কার কই, এখানে যতই তারা এরকম ব্যবহার করবে ততই আরো ত্রিপুরা মোর্চাতে সামিল হইব দিন। এখানে ত্রিপুরা মোর্চা একদম অলরেডি জিতছে, শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখেছেন ডেইলি জৈনিক
তাহলে আজকে মহলাল চাকমা যদি অন্যায় অন্যায় করলে তাহলে আজকে আপনার দোনো পাশে বসে আছেন ওরা কারা? এরাও তো সার দিছে ওই দিনে। আপনার বাড়িও আছে স্যার কি? আমার বাড়ি তো আছে, আমার বাড়িতে 5 বস্তা আছে। আপনার বাড়ি কোনখানে? আমার বাড়ি গেজাছড়া। আচ্ছা, কয় ব্যাগ আছে আপনার? 5 ব্যাগ আছে, 5 ব্যাগের মধ্যে এটার মধ্যে ছোট প্যাকেট। এখানে 5 বস্তার মধ্যে কমসে কম 20-25 প্যাকেট হইতে পারে। তখন আপনারা একসাথে নিয়েছিলেন? একসাথে মিশলাম, তাই নিয়ে আসলো, আমি আসলাম, আমার বড় ভাই আসলো। রেকর্ডও থাকবো অফিসে record ডিপার্টমেন্ট থেকে আপনারা নিছেন? ও চুরি করে নিছেন না সত্যভাবে নিছে এটা তো না না, এখানে তো বিএলডব্লিউ আসলো, প্রিয়দর্শী স্যার, রেজিস্টারে তো তাই নিয়ে দিয়ে দিছে। রেজিস্টারে তো আপনারা রেকর্ড থাকবো তো, যেটা এটা নিয়ে তদন্তর জন্য বলছে ওরা। এটা তো অফিসের ব্যাপার, অফিসের রেকর্ড রাখছে রাখছে না, এটা তো তাদের ব্যাপার। কারণ আমরা তো কৃষক বা দিছে আমরা নিছি, হ্যাঁ দরজা খুলছে লইয়া যাও, হ্যাঁ সবাই সব মানুষ জমছে, একটা মানে মিছিলের মতো মানুষ গেছে, ইয়ানা মানুষ কারণ দেখা দেখা হয়েছে, সব গ্রামের লোক পঞ্চায়েতের লোক গেছে, সব দিকে গেছে গিয়া যার জন্য দেওয়া হইতেছে নিতেছে। তো তাদের কাছে অবশ্যই হিসাব থাকবো বা ধরো না কোনো একটা রেকর্ড থাকতে পারে। এটা তো আমরা কেমনে কইমু যে এখানে রেকর্ড আছে নি নাই, এটা তারা জানে। আপনার বাড়িতে তল্লাশি চলাইছেন আপনারা? না না, চালাইছেন না। আর কাকা আপনিও নিচ্ছেন? কয় ব্যাগ নিয়েছিলেন আপনি? আমি নিচে 3 ব্যাগ 4 ব্যাগ 4 ব্যাগ একসাথে নিয়েছিলেন তখন আপনারা? কোন ডিপার্টমেন্ট থেকে নিয়েছিল তখন? একটু বাক্সরা দেখি বাক্সরা। আপনারা কি কৃষক? কোন এলাকার বাসী আপনি? গেজাছড়া। ঠিক আছে, ওইগো তো